ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামেও মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। সকালে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম ৫ আসনের মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দান শেষে তিনি জানান, নির্বাচিত হলে দলীয় ইশতেহারের বাইরে তরুণ প্রজন্মকে নিয়ে নানা উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে তার। এছাড়াও চট্টগ্রাম ৯ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমি। এ পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১৯২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন কাল। আসলে প্রতিযোগিতা তো থাকবেই। ওনারা নিয়েছেন, হয়তো একটা আশা ছিল যে শেষ পর্যন্ত যে অনেকগুলোই তো পরিবর্তন হয়েছে, তো যেহেতু হয়নি আমি বিশ্বাস করি ওনারা সকলেই আমাদের সাথে একসাথে কাজ করবেন, ধানের শীষকে জিতানোর জন্য চেষ্টা করবেন এবং পার্টির জন্য, পার্টির নেতৃত্বের প্রতি ওনারা অনুগত থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি মনে করি না কেউ এই হাটাজারি থেকে স্বতন্ত্র নির্বাচন করবে আমাদের দলের থেকে। দর্শক, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন সহকর্মী রনি দত্ত। সেখানকার আরও খবর জানবো তার কাছে। রনি, নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা আছি চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার অফিসে। তো আমরা আসলে সকাল থেকে এখানে দেখছিলাম চট্টগ্রামের আসলে বিভিন্ন আসনের বিভিন্ন দলের যে আসলে নেতারা রয়েছেন তারা এখানে তাদের কেউ মনোনয়নপত্র জমা দিচ্ছেন, কেউ বা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। তো এই মুহূর্তে আমরা যে চট্টগ্রাম জেলা প্রশাসন বা রিটার্নিং অফিসার কার্যালয়ে, সেই কার্যালয়ে এই মুহূর্তে কেউ আমরা এখনো দেখছি না, এখন আপাতত ফাঁকা রয়েছে যেহেতু দুপুরের সময়, কিন্তু অনেকেই এসছেন। আমরা রিটার্নিং যে এখানে জেলা প্রশাসকের যে কার্যালয়ে যারা রয়েছেন তাদেরকেও আমরা আসলে এই মুহূর্তে তারা কিন্তু এখানে নেই। তবে আমরা সকাল থেকে যারা দেখেছি বেশ কয়েকটি দল, বিশেষ করে গণসংহতি যে আন্দোলন, তারা আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া আরও বেশ কয়েকটি যেটি দল জাতীয় নির্বাচনে তারা সংগ্রহ করেছেন এবং সকালে মনোনয়নপত্র কিন্তু যারা শেষ সময়ে যে অনেকেই মনোনয়নপত্র যেমন সংগ্রহ করছেন, আবার একদিন আগে অর্থাৎ আপনারা জানেন গতকালকেই আগামীকালকেই যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে সময় সেটি শেষ হচ্ছে, সেই কারণে অনেকেই শেষ দিনের যে যাতে তাড়াহুড়ো না হয় সেই কারণে অনেকেই কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আমি যদি বলি সেটা হচ্ছে চট্টগ্রাম ৫ আসনের হাটাজারি বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলাল উদ্দিন, তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা একটু এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। এখন পর্যন্ত আসলে কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আজকের দিনে? আজকে একটু যদি ছোট করে বলতে। আজকে ৬ দিয়েছে। আজকে ৪ জন দিয়েছে। আর কেউ কি জমা দিয়েছে আপনার এখানে? একজন জমা দিয়েছে। একজন জমা দিয়েছে। এটা কোর্ট, এটা ১৩ থেকে চট্টগ্রাম ১৩ থেকে। আর আগামীকাল তো শেষ দিন, তার আগামীকালের ব্যস্ততা নিশ্চয়ই একটু আরো বাড়বে। আপনার প্রস্তুতিটা কিরকম রেখেছেন সব মিলিয়ে? আমাদের স্যাররা যথেষ্ট পরিমাণ প্রস্তুতি রাখছে এটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে যারা মনোনয়নপত্র জমা নিচ্ছেন এবং মনোনয়নপত্র দিচ্ছেন তাদের আসলে বক্তব্যটা আপনারা শুনেছি। তো যেটি বলা চলে যে শেষ দিন উপলক্ষে, যেহেতু এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি গতকালকে পর্যন্ত ১৯২ জন প্রার্থী বিভিন্ন দলের তারা মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছেন। তো আজকের যেহেতু একদিন আগে, তো মনোনয়নপত্র জমা দিচ্ছেন খুব কম, অল্প, কিন্তু বিভিন্ন জায়গা থেকে মনোনয়নপত্র এর আগেও কিন্তু সংগ্রহ করেছেন। শেষ দিনেও কিন্তু কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কিন্তু আগামীকালের যে ব্যস্ততা সেটি কিন্তু আসলে অনেক বাড়বে এবং আমরা সেই প্রস্তুতিটাও কিন্তু তারা রেখেছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মনোনয়নপত্র জমা দানের খবর জানাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।